নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুরুই করলাম একটা পাইনাপেল কেক দিয়ে। তো আমি এখানে একটা চায়ের কাপের 3 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ পাউডার সুগার আর ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর তার থেকেও একটু কম বেকিং সোডা, আর এখানে 2 চামচ ঘি নিলাম। এটার বদলে তোমরা সাদা তেলও নিতে পারো। এটাকে খুব ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নেব। যতটা রাগ যার ওপর আছে সব এই ময়দার ওপর তুলে দাও। না না, একদমই না, এরকম করো না, তা না হলে কেকটাই বাজে হবে তখন খেতে। এরপর ওই কাপেরই 1.5 কাপ পরিমাণে আমি দুধ দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখাবো আর এটার ব্যাটারটা থাকবে একদম ক্রিমের মতো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যাতে কোনো লাম্পস না থাকে সেই জন্য তেমনভাবে মাখিয়ে নিতে হবে। এটার জন্য একটা যন্ত্রও পাওয়া যায়, সেটা দিয়েও মাখাতে পারো কিংবা হাত দিয়েও পারো। তো আমার হাত দিয়ে বেশি সুবিধা হয়, তাই আমি হাত দিয়েই মাখালাম, যেহেতু কম পরিমাণে আছে। তো এটাকে কেকের মোল্ডের মধ্যে দিয়ে আমি বেক করতে রেখে দিলাম 40 মিনিট। আর এদিকে আমি হুইপ ক্রিমটাও বিট করে নিলাম। এবার আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার বার করে নিলাম। এটাকে আমি কেটে নেব, মাঝখান থেকে একটা ভাগে আমি কাটছি, তাহলে 2টো ভাগ পাবো। দেখো কেকটা কত সুন্দর ভালো মতো ফুলে গেছে। তো এটার যে ক্রিস্পি পার্টগুলো আছে ওইগুলোকে আমি কেটে আলাদা করে দেব, যেমন উপরের দিকটা আর সাইডের দিকগুলো। তো সাইডের দিকগুলো কাটার আগে মাঝখান দিয়ে আমি কেটে নিলাম কেকটাকে, তারপর সাইডের দিকগুলো কাটছি। তো যেমন ইচ্ছা তেমনভাবে কেটে নিলেই হবে। আগে যদি সাইডের দিকটা কাটো তারপর মাঝখানের দিকটা কাটো তাহলেও হবে। প্রথমেই কিন্তু ইম্পর্টেন্ট সুগার সিরাপটা, এটা আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই। তারপর আমি হুইপড ক্রিমটা দিচ্ছি। হুইপড ক্রিমটা দিয়ে ভালো মতো আমি চারিদিকে লাগিয়ে দিলাম। এরপর আমি দেব পাইনাপেল ফ্লেভার। এটা আমার খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম নতুন বছরে একটা মনের মতো একটা কেক বানাই, যেটা আমার যে স্বাদটা আর কি বেশি ভালো লাগে। এরপর আমি এটার ওপর বাকি যে অংশটা ছিল কেকের সেটাকেও বসিয়ে দিলাম। আর জাস্ট দেখো স্পঞ্জটা কত সুন্দর নরম হয়েছে এবং ফ্লপি হয়েছে। এবার আবার একই রকমভাবে সুগার সিরাপ দিলাম, তারপর হুইপড ক্রিম দিলাম। এবার আমি এই কেকটাকে হুইপড ক্রিম দিয়ে পুরোটা ঢেকে দেব। এটা হচ্ছে আমার কাছে সব থেকে কঠিন পার্ট আর খুবই বিরক্তিকর। তো যাই হোক, মন দিয়ে ভালো মতো করার চেষ্টা করলাম, অনেকটাই হয়েছে এবার। হ্যাঁ, এবার আসল কথাটা, আমি তো এখানে পাইনাপেল ফ্লেভারটা দিলাম। তোমাদের যদি এবার অন্য কোনো ফ্লেভার দরকার হয় তাহলে তোমরা কেকের জিনিস বিক্রি হয় এরকম দোকান থেকে কিনে নিতে পারো। তো সব থেকে ইজি হয় যেটা হচ্ছে চকলেট কেক বানানো। তো চকলেটটা যেহেতু সব দোকানে পাওয়া যায়, চকলেটটাকে মেল্ট করে কেকের উপর চকলেটটা দিয়ে এরকমভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো, খুবই ইজি হবে ওটাও। अब तुम्हें देखना है कि चॉकलेट से कैसे चॉकलेट केक बनते हैं, तो कमेंट कर दो, अगले वीडियो में वो भी दिखा देंगे। তো প্রথমে তো আমি ভেবেছিলাম 2024 লিখবো এটার ওপর, তারপর আমার মনটা কেমন জানি না অন্যদিকে চলে গেল। মনে হলো একটা সিম্পল দেখে একটা ডিজাইন করি, যাতে এটার উপরে যে ইয়েলো কালারটা আছে এটাও যাতে দেখা যায়, সুন্দর লাগে। তো আমি এরকমভাবে পুরোটা করে দিলাম, কিন্তু সত্যি বলছি দেখতে ভালোই লাগছিল, খারাপ না। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। কারণ ফ্রিজে রাখতেই হবে যাতে কেকের মধ্যে এই ক্রিমটা ভালো মতো সেট হয়ে যায়। তো ফ্রিজে রেখেছিলাম, তারপর সেট হয়ে গেছে। এরপর আমি বার করে নিয়েছি, এবার কেটে দেখাচ্ছি তোমাদেরকে ভেতর থেকে কেমন হয়েছে। ওয়েলকাম 2024, সবারই যেন এই বছরটা খুব ভালো কাটে। আমি ভাই কর্মে বিশ্বাস করি, আমি মনে করি যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। তো যাই হোক, কেকটা হয়েছে ভীষণ স্পঞ্জি আর এই ফ্লেভারটার সাথে জাস্ট ওয়াও লাগছে খেতে। তোমরাও ট্রাই করো। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো।